বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আমি এই মুহূর্তে ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে রয়েছি। চলুন ইকো পার্কের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ইকো পার্কের ভিতরে যাই এবং সম্পূর্ণ ইকো পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাই। আর ইকো পার্কের টিকিট কাউন্টারের সামনে এরকম সুন্দর ফুলের গাছ রয়েছে। আর এ পাশেতে এন্ট্রি গেট রয়েছে। এন্ট্রি গেট দিয়ে ভিতরে যেতে হবে ইকো পার্কে। চলুন যাওয়া যাক। এন্ট্রি গেটের সামনেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ। ফুলের গাছগুলি সুন্দরভাবে লাইন দিয়ে সাজানো রয়েছে এবং আজ ক্রিসমাস, সেই জন্য ইকো পার্কে প্রচুর মানুষের ভিড় হয়েছে। এটি ইকো পার্কের টিকিট কাউন্টার রয়েছে, এখানেতে এন্ট্রি গেট রয়েছে। যারা সকাল সকাল এসেছিল তারা ইকো পার্ক ঘুরে বেরিয়ে যাচ্ছে, যারা এখন এসছে তারা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। চলুন আমরাও গিয়ে টিকিটটা কেটে নিই। টিকিটের প্রাইস রয়েছে 30 টাকা করে। আপনি অনলাইনেও পেমেন্ট করতে পারেন বা ক্যাশেতেও পেমেন্ট করতে পারেন। এটা এক্সিট গেট রয়েছে আর এই পাশেতে রয়েছে এন্ট্রি গেট। আর ইকো পার্কের উপরে এই ধরনের অনেকগুলি আর্ট রয়েছে। সামনে আমরা দেখতে পাচ্ছি পার্কের নাম ইকো পার্ক রয়েছে এবং ইকো পার্কের সামনে এরকম ভাবে সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। বাইরে একটি ক্যাফেও রয়েছে, ক্যাফেতে পাওয়া যাচ্ছে গরম গরম কফি। চলুন আমরা টিকিট কাউন্টারে যাই, টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই। এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টারটি খোলা রয়েছে, টিকিট রয়েছে 30 টাকা করে। চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিট কাটা হয়ে গেছে, এই রয়েছে টিকিট। চলুন গেটেতে এন্ট্রি করা যাক। যে পাশে এন্ট্রি গেট রয়েছে। থ্যাংক ইউ। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম, টিকিটটা পকেটেতে রেখে দিলাম। এটা ইকো পার্কের 2 নম্বর গেট রয়েছে, 2 নম্বর গেটের একদম ভিতরের অংশতে এসে গেছি। এখানে মেলার মতো পরিবেশ, প্রচুর সংখ্যক মানুষ এসছেন এখানে। সবাই পার্কেতে বসে আনন্দ করছেন, মজা করছেন। আমি এই সবেমাত্র পার্কে ঢুকলাম। চলুন আমরা পার্কের বাম দিকের অংশটা ঘুরে আসি, যেটা 1 নম্বর গেট রয়েছে। 1 নম্বর গেট দিক থেকে তারপর আমি যাব 2 নম্বর গেটের সামনে, যেটা গেট দিয়ে ঢুকলাম, এবং লাস্টে রয়েছে 4 নম্বর গেট এবং 5 নম্বর গেট। ইকো পার্কে এরকম ব্যাটারি চালিত গাড়িরও ব্যবস্থা রয়েছে। যারা হাঁটতে পারেন না তারা এরকম গাড়িতে করে যেতে পারেন। এখানেতে টিকিট কাউন্টারের জন্য লাইন পড়েছে। যারা ইকো পার্কে সাইকেলে চড়তে চান তারা সাইকেলে চড়ার জন্য এখানে টিকিট কাটার জন্য লাইন দিয়েছেন। পাশে রয়েছে একটা ক্যাফে, ক্যাফেতে সমস্ত রকম কোল্ড ড্রিঙ্কস এবং জল, স্যান্ডউইচ এই সমস্ত জাতীয় খাবার পাওয়া যায়। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে যাবেন। দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন ক্রিসমাস উদ্দেশ্যে এখানে এসছে এবং ক্রিসমাস উদ্দেশ্যে ইকো পার্কটি ঘুরে ঘুরে এনজয় করছে। আমরা 2 নম্বর গেটে ঢুকে 2 নম্বর গেট থেকে বাম দিকের অংশেতে এসছি। দেখতে পাচ্ছি পার্কেতে প্রচুর মানুষ বসে রয়েছেন। এখানে একটি জলের ফোয়ারা আছে, ফোয়ারাটি এখনই চালু হয়নি, এখন 3:30-এর মতো বাজে। একটু সন্ধে ঘনিয়ে এলে চারদিকে আলো জ্বলে উঠবে এবং ফোয়ারাগুলো চালু করা হবে। আর মেঘলা আকাশ রয়েছে, সেই জন্য রোদ্দুর দেখতে পাওয়া যাচ্ছে না। বাচ্চারা এ ধরনের মূর্তির সাথে ছবি তোলাতে খুব পছন্দ করে। কোলে চেপে উঠছে, ছোট্ট বাচ্চা কোলে চেপে উঠে ছবি তোলাচ্ছে। গার্ডেনের মধ্যে সবাই বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানেতে খেতে পারে, তেমন কোনো অসুবিধা নেই। অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করছে, টেবিল টেনিস জাতীয় খেলা এখানে খেলছে। অনেকে গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসছে। জায়গায় জায়গায় এ ধরনের অনেকগুলি সুন্দর ফুলের গাছ আছে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ডায়ান্সাসের ফুলের গাছ আছে, সুন্দরভাবে ফুলগুলি ফুটে আছে। এ পাশে আর একটি গোল সার্কেল মতো অংশ করে এখানে তো অনেকগুলো ফুলের গাছ লাগানো রয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে।
বাচ্চারা নিজেদের মতো করে খেয়েছে। চারদিকে গ্রিন গ্রিন আর গ্রিন রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এসছেন ক্রিসমাস উপলক্ষে। দেখতে পাচ্ছি লেকের ধারেও প্রচুর মানুষ হাঁটাহাঁটি করছেন। ওই অদূরে রয়েছে আইফেল টাওয়ার। এখান থেকে হেঁটে গেলে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা রয়েছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আইফেল টাওয়ারের দিকে। চলুন আপনাদেরকে লেকের দিকটা একটু দেখিয়ে দিই। এখান থেকে লেক সাইডের দিকে যাচ্ছি। মাঝে হেঁটে যাওয়ার রাস্তা রয়েছে এটা। এই রাস্তা দিয়েই সাইকেল এবং ব্যাটারি চালিত যে গাড়িগুলো থাকে গাড়িগুলো চালানো হয়। আমরা লেকের মধ্যে এখান থেকে বোট সার্ভিস রয়েছে। আর সন্ধ্যের দিকে চালু হয় লাইট শো। ডান দিকের অংশেতে লাইট শো হয়। দূরেই দেখতে পাচ্ছি সোলার ডোম রয়েছে। আর এদিকেতে অনেক বোট রয়েছে। দূরে দেখতে পাচ্ছি এটা আইফেল টাওয়ার আছে। আইফেল টাওয়ারটি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। এখান থেকে একটু দূর আছে, তাও ভিডিওর মধ্যে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছে আইফেল টাওয়ারের এই অংশটি। আমরা আইফেল টাওয়ার দেখছি। পাশে পাশে রয়েছে অনেকগুলি বিল্ডিং এবং লেকের চারপাশ দিয়ে রয়েছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে। এগুলো সমস্ত বোট রয়েছে। বোট দিয়ে সমস্ত যাত্রীদের ঘোরানোর ব্যবস্থা রয়েছে। রয়েছে বেশ কিছু হোটেল এবং কটেজও। ভিতরের অংশে দেখতে পাচ্ছি বেশ কিছু হোটেল এবং কটেজ রয়েছে, যেগুলো খুব এক্সপেন্সিভ হয়। অনেকে এখানে স্টে করার জন্য আসেন। দূরে দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছি জলের মধ্যে সবাই বোট নিয়ে ঘোরাফেরা করছে। আর এই সামনে যে বড় ডোমটি দেখতে পাচ্ছি এটি সোলার ডোম রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এসেছেন ক্রিসমাস উপলক্ষে। ইকো পার্কে প্রচুর ভিড় রয়েছে। আমরা দেখছি সবাই নিজের খুশিতে নিজের আনন্দে পরিবারের প্রিয়জনদের সাথে এখানেতে সময় কাটাচ্ছেন। আমরা যে পাশ থেকে সোলার ড্রোনটি দেখেছিলাম তার ঠিক বিপরীত দিকে রয়েছে আইফেল টাওয়ারটি। এখানে দেখতে পাচ্ছি এইখানে দূরেই রয়েছে আইফেল টাওয়ারটি। আইফেল টাওয়ারটি আপনাদেরকে দেখালাম। এই পাশে বিল্ডিং গুলো রয়েছে। আর এখান থেকে একটি ওয়াটার অ্যাক্টিভিটির জন্য গোল সার্কেল রয়েছে। জলের মধ্যে এই সার্কেল গুলো নিয়ে যাওয়া যায়। টিকিট কাউন্টার ওখানেই রয়েছে। সামনে একখানা পানকৌড়িকে দেখতে পাচ্ছি, জলের মধ্যে ডুব দিয়ে দিল। পার্কের ধারে প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। ক্রিসমাস উপলক্ষে প্রচুর মানুষ এসেছেন পার্কে, ভিড় জমিয়েছেন এখানে। চলুন পার্কের বাকি অংশগুলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছি বাচ্চারা ছবি তোলাচ্ছে একজন রানারের সাথে। দুপাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য এই ধরনের অনেকগুলি মূর্তি রয়েছে এখানে। ডান দিকের অংশটি লেকের অংশ রয়েছে, আর বাম দিকের যে অংশটি রয়েছে সেটি পার্কের অংশ রয়েছে। আমরা লেকের অংশ থেকে আস্তে আস্তে পার্কের অংশের দিকে যাচ্ছি। এটি মাছ দিয়ে হেঁটে যাওয়া রয়েছে। এ ধরনের বাইসাইকেল পাওয়া যায় এখানেতে। বাইসাইকেল গুলি নিয়ে অনেকে ঘোরাফেরা করে। আমরা পরপর দেখতে পাচ্ছি অনেকে বাইসাইকেল নিয়ে যাচ্ছে। দুজন করে একসাথে বাইসাইকেল গুলোতে চাপা যায়। প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়েছে। উৎসবে সবাই মেতে উঠেছেন ক্রিসমাস উপলক্ষে। আমরা বাঙালিরা যে কোনো উৎসবেতে সবাই মেতে উঠি। এখন ক্রিসমাস এসছে, সেই ক্রিসমাসের আনন্দে সবাই মেতে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক মানুষকে, বয়স্ক থেকে ছোট শিশু সবাই এই উৎসবে মেতে উঠেছে। অনেকে নিজস্ব তুলছেন, গার্ডেনের মধ্যে অনেকে বসে রয়েছেন। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো ইকো পার্কটি। ইকো পার্কের ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। মাঝে মধ্যে হেলথ সেন্টার খোলা আছে, কারো কিছু অসুবিধায় পড়লে আপনারা যোগাযোগ করতে পারেন হেল্পের জন্য। এখানেতে দেখতে পাচ্ছি বাচ্চারা ট্রাইসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। রাস্তায় এত সংখ্যক মানুষ এসেছেন যারা ট্রাইসাইকেল নিয়েছে, তাদের
হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে। এখানে সমস্ত ধরনের মানুষ আছেন, ছোট থেকে বড় সমস্ত রকম মানুষের এখানে আসেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে একটি হেলথ সেন্টার রয়েছে, পাশে এই জায়গায় জায়গায় রয়েছে টয়লেট করারও জায়গা। প্রচুর সংখ্যক মানুষের ভিড় হয়েছে। আমরা 2 নম্বর গেট থেকে 1 নম্বর গেটের কাছাকাছি পৌঁছে গেছি। 1 নম্বর গেটের এন্ট্রি গেটটি সামনের অংশতে রয়েছে, আর এখানেতে ওয়াটার স্পোর্টস বা অ্যাক্টিভিটির জোন রয়েছে, যেখানেতে সমস্ত অ্যাক্টিভিটি গুলো হবে। এ পাশের অংশতে গার্ডেন এরিয়া রয়েছে। গার্ডেন এরিয়ার মধ্যে প্রচুর সংখ্যক মানুষ বসে আছেন এবং আরাম করছেন। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আইফেল টাওয়ারের কাছাকাছি। আমরা বিভিন্ন বাচ্চাদের যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো একটু ক্যাপচার করবো, আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি ট্রাইসাইকেল নিয়ে ভদ্রলোক এবং ভদ্র মহিলা 2 জন রয়েছেন। এখানেতে সমস্ত ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে। সান্তা ক্লজ, সেই জন্য লাল ড্রেস পরে অনেকে এসছেন। রয়েছে সান্তা ক্লজের টুপিও রয়েছে। আমরা এগিয়ে চলেছি বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির দিকে। এখানে বেশ বড় সড়ো এরিয়া আছে যেখানেতে বসে থাকা যায়। সামনে দেখতে পাচ্ছি একটি বড় বল রয়েছে, বলের ভিতরে 2খানা বাচ্চা রয়েছে যারা নিজেদেরকে রিব্যালেন্সিং করার চেষ্টা করছে এবং বলটি আস্তে আস্তে মাটির মধ্যে গড়িয়ে যাচ্ছে। ওই গ্লোবের ভিতরে 2 জন রয়েছে, যারা মাঝের অংশটি ফাঁকা রয়েছে, ভিতরের অংশতে অনেকগুলো বল মতো লাগানো রয়েছে যাতে তারা স্লিপ কেটে না যায়। এইভাবে আস্তে আস্তে এগিয়ে আসছে বলটি। এটি সত্যি খুব মজাদার। দেখতে পাচ্ছি 2 জন মধ্যবয়স্ক এবং একজন কম বয়স্ক মানুষকে এখানে থাকতে। তারা চেষ্টা করছে এটিকে অপারেট করতে। এখানেতে হোল রয়েছে, ফ্যামিলি রয়েছে এর মধ্যে। তারা ব্যাপারটিকে খুব সুন্দরভাবে এনজয় করছে। আস্তে আস্তে এগিয়ে চলেছে গ্লোবটি। চলুন, এদিকে 2টি জাম্প দেওয়ার জায়গা দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা খুবই মজা করছে। অনেকগুলি বাচ্চা একসাথে এখানেতে জাম্প করছে। একদম ছোট বয়সের বাচ্চাদের এই সমস্ত জায়গাতে অ্যাক্টিভিটির জন্য অ্যালাউ করা হয়, বড় বাচ্চাদের অ্যালাউ করা হয় না। নিজের আনন্দে এবং মনের ফুর্তিতে প্রত্যেকেই নিজ নিজ ড্যান্স করে যাচ্ছে। তারা নিচে পড়ে গেল, তাদের মানে ফুর্তির শেষ নেই। ছোট বড় সবাই খুব এনজয় করছে, নিচে গড়াগড়ি খাচ্ছে, তার মধ্যেও তারা খুব সুন্দর এনজয় করছে। ব্যাপারটি বেশ সুন্দর, মজাদার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টটা অপেক্ষায় রইলাম। পাশে আরেকটি রয়েছে, ওখানেতেও বাচ্চারা এইভাবে খেলছে। অনেকে শুয়ে পড়ছে, অনেকে শুয়েও খুব মজা নিচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন।